হ্যালো এভরিওয়ান, আমি সুজয় আবারও সকলকে ওয়েলকাম করছি ইংলিশ এক্সটেক ইউটিউব চ্যানেলে। আজ আমরা এই ভিডিও থেকে শিখব কখন অফ এবং কখন অফ ব্যবহার করা হয় এবং সেন্টেন্সে এদের ব্যবহারিক পার্থক্য বাও কি। চলুন আমরা প্রথমে দেখে নিই অফ কোথায় ব্যবহার করা হয়। সেন্টেন্সে দুটি ওয়ার্ডের মধ্যে রিলেশন বা কানেকশন সৃষ্টি করতে বা তৈরি করতে অ্যাজ আ প্রেপোজিশন হিসেবে অফ ব্যবহার করা হয়। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ভালোভাবে বুঝে নিই। হি ইজ দ্য লিডার অফ দ্য টিম, তিনি দলের নেতা। এখানে দ্য লিডার এবং টিমের মধ্যে রিলেশন বা কানেকশন সৃষ্টি করেছে অফ। দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধুর বাড়ি। এখানে আমার বন্ধুর সঙ্গে তার বাড়ির যে একটা সম্পর্ক আছে এবং বাড়িটা যে তার অধিকারভুক্ত সেটিও প্রকাশ পাচ্ছে অফের মাধ্যমে। তার মানে শুধু রিলেশন তৈরি করতে নয়, অধিকার প্রকাশ করতেও অফ ব্যবহার করা হয়। নেক্সট, সি এট আ পিস অফ কেক, তিনি এক টুকরো কেক খেয়েছেন। এখানে এ পিস অফ কেক একটা পার্টিকুলার ইউনিট প্রকাশ পাচ্ছে, তার মানে আমরা পার্টিকুলার ইউনিট প্রকাশ করতেও অফ ব্যবহার করি। দ্য বুক ইজ ফুল অফ ইন্টারেস্টিং স্টোরিজ, বইটি আকর্ষণীয় গল্পে পূর্ণ। এখানে বুক আর ইন্টারেস্টিং স্টোরিজ এই দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছে অফ, এবং বইটির মধ্যে যে আকর্ষণীয় গল্প আছে বা আকর্ষণীয় গল্পের অন্তর্ভুক্তি আছে সেটি প্রকাশ পাচ্ছে, তার মানে আমরা অন্তর্ভুক্তি প্রকাশ করতেও অফ ব্যবহার করি। দ্য স্ট্যাচু ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, মূর্তিটি ভবনের সামনে। এখানে স্ট্যাচু আর বিল্ডিং এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে অফ, এবং শুধু সম্পর্ক স্থাপনই করেনি, পজিশন নির্দেশ করতেও ব্যবহার করেছে অফ। তার মানে আমরা পজিশন নির্দেশ করতে অফ ব্যবহার করে থাকি। নেক্সট, হি ওয়াজ বর্ন অন দ্য 5th of May, তিনি 5ই মে জন্মগ্রহণ করেছিলেন। এখানে মে মাসের 5 তারিখে, তার মানে মে মাসের একটা পার্টিকুলার ডেট 5 তারিখ, এই পার্টিকুলার ডেট নির্দেশ করতে আমরা অফ ব্যবহার করে থাকি। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম, তিনি টিমের যে বেস্ট প্লেয়ার, তার মানে কম্প্যারিজন অন্যান্য খেলোয়াড়দের থেকে তিনি যে সেরা খেলোয়াড় সেটি নির্দেশ করছে অফ, তাহলে কম্প্যারিজন প্রকাশ করতেও আমরা অফ ব্যবহার করে থাকি। নেক্সট, দ্য জুয়েলারি ইজ মেড আপ অফ গোল্ড। ডিয়ার লার্নার, এই মেড আপ এর সঙ্গে অফ ব্যবহার করা হয় মূলত কোনো কিছু কি দিয়ে তৈরি বা গঠিত সেটি নির্দেশ করতে। এই জুয়েলারি সোনা দিয়ে তৈরি সেটি নির্দেশ করতে অফ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি উদাহরণের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে রিলেশন এবং কানেকশন তৈরি করতে অ্যাজ আ প্রেপোজিশন হিসেবে অফ ব্যবহার করা হয়। চলুন এরপরে আমরা দেখে নিই অফ কোথায় ব্যবহার করা হয়। অফ সেপারেশন, ডিসকানেকশন এবং ডিটাচমেন্ট প্রকাশ করতে অ্যাজ আ অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। এছাড়াও ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন হিসেবেও অফ ব্যবহার করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ভালোভাবে বুঝে নিই। দ্য প্লেন টুক অফ অন টাইম, বিমানটি সময় মতো উড়ে গেল। এখানে দ্য প্লেন ভূমি স্পর্শ করেছিল এবং তিনি ভূমি ছাড়লেন বা ভূমি থেকে তিনি সেপারেশন হলেন বা ডিটাচমেন্ট হলেন, সেটি প্রকাশ পাচ্ছে অফ এর মাধ্যমে, এবং এই সেন্টেন্সে অফ অ্যাজ দ্য অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখে নিই, হি অফড দ্য লাইটস বিফোর লিভিং দ্য রুম, সে ঘর থেকে বের হওয়ার আগে লাইট নিভিয়ে দিল। এই সেন্টেন্সে অফ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা আরেকটি উদাহরণ দেখে নিই, দ্য লাইট ইজ অফ, টিভি বন্ধ। এই সেন্টেন্সে অফ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, বিড়াল টেবিল থেকে লাফ দিল। এখানে অফ প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, এই উদাহরণগুলির মাধ্যমে আপনারা জানতে পারলেন অফ অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং
প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে অফ কিন্তু সেপারেশন, ডিসকানেকশন, ডিটাচমেন্ট করতে অফ ব্যবহার করা হয়। তো মাই ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা সমগ্র বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধে হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।